একটা মাহিনকে কল দেই। হ্যালো, কে বলছেন? কে বলছেন? এই কথা বলে শুধু শুধু নিজেকে ছোট করতেছো কেন? তুমি তো প্রথমেই বুঝতে পারছো আমি কে। এই আপনি কে? আপনাকে চিনতে পারলাম না তো। আমি কোনো অচেনা মেয়ের সাথে কথা বলি না। ও ঠিক আছে, তাহলে কথা বলতে না চাইলে ফোন কেটে দাও। আমার কি, আমারও তোমার সাথে কথা বলা লাগবে না। হ্যাঁ, আমি তো ফোন দিয়েছিলাম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? শোনো, আমি এখন একটু গুরুত্বপূর্ণ কাজে আছি, কথা বলাটা কঠিন হচ্ছে। তো কঠিন হলে ফোনটা কেটে দেন, কথা বলার তো কোনো দরকার নেই। এমনি তো আপনি তো আমাকে চিনতেই পারেননি, আমার সাথে কথা বলে কি হবে? অর্বা বেশি বেশি হয়ে যাচ্ছে। কি বলতে ফোন করছো তাড়াতাড়ি বলো। আমার কথা তাড়াতাড়ি শেষ হবে না, আমি তাড়াতাড়ি বলতে পারবো না। তুমি আমার সাথে এসে দেখা করো, আমি সামনাসামনি বলবো তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। তুমি আমাকে ভালো খবর দিবা সেটা আমার বিশ্বাস করতে হবে। ফানি। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি বিরাট শিল্পপতির ছেলে, অর্পা তোমার পিছে পিছে ঘুরবে আর তুমি আমাকে অপমান করবে না? এই সুযোগ কিন্তু আর নাই, বুঝছো? এখন দিন বদলের পালা। এখন তুমি উল্টো আমার পিছে পিছে ঘুরবে আর আমি তোমাকে পাত্তা দিব না। তোমার মাথার তার সবগুলো মনে ছিঁড়ে গেছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ডাক্তার দেখাও। এই মাহিন না কখনো তোমার পেছনে ঘুরবে না। পিছে পিছে ঘুরবা না মানে? শুনো, 2টা দিন যেতে দাও, কয়েকদিন পরেই তুমি অর্পার আসল রূপ দেখতে পারবা, বুঝছো? তখন তুমি ঠিকই আমার পিছে পিছে ঘুরবা, আমার সাফল্য দেখে তো তুমি জ্বলবা শুধু, বুঝছো? তখন কিন্তু আমি তোমাকে পাত্তা দিব না। আচ্ছা, তুমি কি আলাদিনে কোনো চেরাক পাইছো নাকি? হ্যাঁ, যে বিরাট ভাব মারতেছো। কি বলবা তাড়াতাড়ি বলো। আর ঘটনাটা কি সেটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারো, কিন্তু জানার জন্য যে আমার সাথে দেখা করা লাগবে। তোমার সাথে এখন দেখা করাটা আমার পক্ষে সম্ভব না, তবে তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো। আমার যদি আগের অবস্থা থাকতো না, আমি ঠিকই তোমার সাথে দেখা করতে যেতাম। তোমার সাথে দেখা করার জন্য আমি 5 মিনিট আগে থেকে নাচানাচি শুরু করে দিতাম, কিন্তু এই অবস্থা তো এখন আর নাই। এখন আমার প্রয়োজন নাই তোমার সাথে দেখা করার, কারণ আমার সাথে দেখা করার জন্য ডজন ডজন পোলারা লাইন লেগে থাকে। ডজন ডজন ছেলেরা যদিও লাইন ধরে, আমি কিন্তু লাইন ধরবো না, কথাটা মনে রেখো। কারণ আমার নাম মাহিন। তুমিও মনে রাখো, আমার নাম অর্পা। তুমি আমাকে অনেক অপমান করছো, এখন শুধু প্রতিশোধ নেওয়ার পালা। শুধু আমি ভালো দেখে প্রতিশোধটা নিব না তোমার সাথে। তুমি নিজেই আমার সাফল্য দেখে, আমাকে সাকসেসফুল দেখে জ্বলে পুড়ে মরবা। তোমার সাফল্যের বিষয়টা আমি জানতে চাই। এক কাজ করো, তুমি আমার বাসা চলে আসো। আর একটা কথা মনে রেখো, তোমার প্রতি কিন্তু আমার সেরকম কোনো ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট থাকলেও না, আমি তোমাকে বিশ্বাস করি না। এই আগের অর্পা আর বর্তমান অর্পার মধ্যে যোজন যোজন পার্থক্য। এই মেয়ে, আর চাপা মারো না তো। হ্যাঁ, তুমি কি দেশের এক নম্বর নায়িকা হয়ে গেছো যে তোমার সাথে আমার দেখা করতে হবে? যদি মন চায় আসো, নাহলে ফোনটা রাখো। মাহিন, ব্যবহারটা ঠিক করো, বুঝছো? আগে তোমার দুর্ব্যবহার আমি সহ্য করতাম, এখন কিন্তু সহ্য করব না। আমার সাথে কথা বলতে হলে চিন্তা ভাবনা করে কথা বলবা। মাহিন ভাইবে চিন্তে কথা বলে না, ঠিক আছে? আসলে আসো, নাহলে ফোনটা রাখলাম। ফোন রাখলে আমার কি? তোমারই ক্ষতি হবে। তোমার না ফোন কাটাও লাগবে না, আমি ফোন কেটে দিতেছি। আচ্ছা, হঠাৎ অত কি হলো? ও কি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল? ইচ্ছা মতো ভয় দেখাচ্ছি, যা এবার সারাদিন ভাবতে থাক আমি কেমনে সাকসেসফুল হয়েছি।